ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর আমরাও ভালো আছি কিন্তু মন মেজাজ ঠিক নেই। একটু আগেই দেখলে তোমরা, শাশুড়ি মা আমার ঘরে ছিল। সকাল বাজে, এখন বলে দিই, এখন সকাল 15টা বাজেনি এখনও। আমি অনেক সকালে 6টার সময় উঠে পড়েছি ঘুম থেকে, কারণ একটা খুব খারাপ খবর তোমাদের। খারাপ খবর মানে এই সিজনে, মানে এই করোনার সময় যেটা ভয় পাচ্ছিলাম সেটাই আলটিমেট হলো। তোমাদের বলেছিলাম যে আমার শ্বশুর মশাই খুব অসুস্থ। তো আমরা ভেবেছিলাম যে এই সময় বেশি ডক্টর হসপিটাল না যাওয়াটাই বেটার। তো ডক্টরের কাছে গেছিলাম কিছুদিন আগে। তো ওনার ব্লাডটা প্রচুর পরিমাণে ফল করে গেছে, ওনার হিমোগ্লোবিন প্রচুর নেমে গেছে লেভেল, যার কারণে আমাদের সেইটাই করতে হলো যেটা আমরা করতে চাইনি। সেটা তোমরাও, মানে সবাই আমরা এই সময় অ্যাভয়েড করছি, হসপিটাল, ডক্টর, নার্সিংহোম এইসব একটুখানি অ্যাভয়েড করছি, কারণ খুব ভয়ে টেনশানে যে হারে করোনার আক্রান্ত সংখ্যা বাড়ছে, তাতে ভীষণ ভয় পাচ্ছি আমরাও। কিন্তু কিছু করার নেই, ভয় পেয়েও কোনো লাভ হলো না। আলটিমেট আমার শ্বশুরমশাইকে হসপিটালাইজ করতেই হলো, নার্সিংহোমে অ্যাডমিট করতে হলো। উনি নার্সিংহোমে অ্যাডমিট আছে। গত সোমবার থেকে অ্যাডমিট উনি আছেন, উনি ভর্তি হয়েছেন নার্সিংহোমে। তো আমি সেই কারণে ব্লগ কদিন দিতে পারিনি, অনেক দিন হয়ে গেল আমি কোনো ব্লগ শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। তো সেই মনটাই নেই। আজকেও ইচ্ছা ছিল না, কিন্তু আমার হাজব্যান্ডই আমাকে জোর করলো, বললো যে কতদিন আর ব্লগ না করে থাকবে, এখনও আর যেটা এখন হলো সবচেয়ে বড় সমস্যা, ব্লাড 2 ইউনিট দেওয়া হয়েছে ওনাকে। তো আরও 2 ইউনিট দেওয়া হবে, কিন্তু সবচেয়ে প্রবলেম এখন এই সময় একদম ব্লাড পাওয়া যাচ্ছে না। ভীষণ ক্রাইসিস চারদিকে, তোমরা জানোই এখন যা অবস্থা। তো ব্লাড ব্যাঙ্কগুলো তো ঘুরছে, কিন্তু পাচ্ছে না, আরও 2 ইউনিট ব্লাড দিতে হবে ওনাকে। তো সেই কারণে খুবই অবস্থা, মানে আমাদেরও মন মেজাজ ভালো নেই, যেহেতু পাওয়া যাচ্ছে না। রাত্রিবেলা থেকে খুব অনেক চেষ্টা চলছে ব্লাড নেওয়ার, এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। তো সেই কারণে মন মেজাজটা স্বাভাবিকভাবে খুবই খারাপ। তো আমি ভালো লাগছিল না, তো হাজব্যান্ডই জোর করলো যে ব্লগটা করো, অবশ্যই তুমি শেয়ার করো। তার আগে বলে নিই, আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি যেহেতু আমার শ্বশুরমশাইকে ঘর থেকে পুরোটাই, যেহেতু নার্সিংহোমে এখন রাখতে হবেই, তাই রাখা, কিন্তু খাওয়ার দাওয়ার কিছুই আমরা খেতে দিচ্ছি না। ওখানকার চা থেকে শুরু করে, ব্রেকফাস্ট থেকে শুরু করে, একদম রাত্রি ডিনার অবধি সবটাই বাড়িতে করছি। শাশুড়িমা আমার কাছেই রয়েছেন, কিন্তু শাশুড়িমাই বারবার করে যাচ্ছেন, কারণ শ্বশুরমশাই শাশুড়িমাকে বলছে বারবার আসতে। আর আমি এই দিকটা, ঘরটা পুরোটা দেখছি, কী কী খাওয়ার হবে শ্বশুরমশাইয়ের জন্য, কী খাওয়ার, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কী কী যাবে, সবটাই আমি এদিকে দেখছি। তো এখানে রান্নাবান্না করছি এখন, তাই জন্য খুব একটু ব্যস্ত আছি, কারণ টাইমলি, যেহেতু রোগীর খাবার সেখানে টাইমলি দিতে হবে, আর সেভাবেই রান্না করতে হবে। আর যেহেতু আমার শ্বশুরমশাইয়ের মুখে রুচিও নেই, সেই কারণে একটু মানে রান্নাবান্না ডিফারেন্ট করার চেষ্টা করছি, কম তেলে। তো আজকে কিছু রান্না করব, সবটাই। এখন আমার শাশুড়িমা চলে গেল ব্রেকফাস্ট নিয়ে, ওনার চা, ব্রেকফাস্ট সব নিয়ে। দেখলে তোমরা, ব্রেকফাস্টে ব্রেড, ডিম সব দিয়েছি। তো সেটাই। এখন চলো রান্না টান্না, এখন আজকে বেশি কথা বলার আমার সময় নেই, কারণ আমাকে একটার মধ্যে খাবার দাবার রেডি করে দিতে হবে, সবটাই গুছিয়ে, বুঝতেই পারছো রোগীর খাবার তো। তো এখন অনেক কিছু রান্না করব, সেগুলো যেহেতু শ্বশুরমশাই ভালো লাগে, তো সেই সবটা রান্না করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো আমার এই ব্যস্ততার দিনটা, মানে কিভাবে কাটাই আমি, কিভাবে চলে আমার। তো আমার হাজব্যান্ড আর শাশুড়িমা, হাজব্যান্ড তো ছুটি নিয়েছে অফিস থেকে, তো শাশুড়িমা এখন গেছে হসপিটালে, তো ওনারা আসবে তারপরে। চলো দেখতে থাকো, আমি এখন ব্রেকফাস্ট হয়ে গেল, হাজব্যান্ড চলে এসছে, এখন আবার ব্লাড নিতে যাবে, আনতে যাবে। তো এখন আমাদের খাওয়া দাওয়া, ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি রান্না বসাবো, ঝটপট করে রান্না বসিয়ে নিয়ে আজকে রান্না করব ভাবছি চাল কুমড়ো দিয়ে বড়া দিয়ে, মটর ডালের বড়া দিয়ে চাল কুমড়োর ঘন্ট, আর বানাবো হচ্ছে মাছের ঝোল আর ওলকচু
সিদ্ধ দেবো। আর ডাল তো আছেই, ডাল ভাত, ডালটা সেদ্ধ হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। এখন ডালটা সম্বার দেবো আর করবো চাল কুমড়োর তরকারিটা। চলো দেখতে থাকো ব্লগটা, বেশি কথা বললে দেরি হয়ে যাবে, তখন খাবার দিতেও দেরি হয়ে যাবে। তো চলো ব্লগটা তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। দিচ্ছে দেখো, গাছগুলো নড়ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, ভালো লাগছে বেশ ওয়েদারটা। আর বৃষ্টি পড়ছে, কালকে তো অনেক বৃষ্টি পড়েছে, আজকেও সকাল থেকে অল্প অল্প বৃষ্টি পড়েছে। এখন বৃষ্টিটা কম আছে। আর আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট। আমার মাছের ঝোলটা বসিয়েছি, এখন মাছের ঝোল হচ্ছে। আর তার ফাঁকে তো ভাবলাম তোমাদের সঙ্গে কথাই তো বলা হচ্ছে না, এত ব্যস্ত তো হচ্ছে না কথা বলা। তো শাশুড়ি মা একটু পরে আসবে, উনি 1:30টার সময় খাবার নিয়ে যাবেন আবার, আর নিজেও খেয়ে যাবেন। তো এখনও আসেননি, ওই ঘরে গেছেন, নিজের ঘরে রয়েছে মানে হসপিটাল থেকে আবার নিজের ঘরে স্নান টান করে তারপরে আসে। কারণ আমার ছেলে রয়েছে, শাড়ি টাড়ি ছেড়ে টেড়ে আসেন হসপিটালে। বুঝতেই পারছো তোমরা, এখন হসপিটালে যাওয়া মানেই খুব ভয়। তো সেই কারণে এখন আমার রান্নাবান্না হয়ে গেছে, বললাম ঝোলটা হলেই হয়ে যাবে, তারপরে খেতে দিয়ে দেবো, প্যাক করে দেবো। তো আর ভালো লাগছে না গরমের মধ্যে, একে গরমে আজকে তো ওদের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, কিন্তু গরমটা আছে, তাও দেখো না ঘেমে টেমে গেছি। আর মুখে সেদিনকে তো একদিন এইখানে তো দাগ দেখতে পাচ্ছ তোমরা, এখন ঠিক হয়ে গেছে। এটা হচ্ছে আমার কালো জিরে, আমার প্রতি কালো জিরের ভালোবাসা। কড়াইতে দিয়েছি, কড়াই থেকে উঠে ডিরেক্ট এখানে ভালো আদর করতে ইচ্ছা করছিল হয়তো আমাকে, তো সেই কারণে ফোসকাও পড়ে গেছে। তো এখন অনেকটা কম আছে। তো চলো খাবার দাবার দিই, তোমাদের সঙ্গে বক করবো, চলো সঙ্গে থাকো। ফ্রেন্ড, এখন বিকাল সন্ধ্যাবেলা হয়ে গেছে, তোমাদের সঙ্গে দুপুরের পরে আর কথা বলতে পারিনি। তারপরে আমার হাজব্যান্ড অনেকক্ষণ পরে এসছে বলে আর
তারপরে লাঞ্চ করতে করতে অনেক দেরি হয়ে গেছে, 4টে বেজে গেছে। সেই কারণে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি। এখন সন্ধ্যেবেলা, এখন সন্ধ্যে 7টা বাজে চললো। এখন চা করা হয়ে গেছে, এখন চা খাবো। চলো চা খাই, আগে চা খেয়ে নিই, তারপরে আগে ছেলেকে দিয়ে আসি ঘরে। আগে ছেলেকে দিয়ে এলাম, এই যে চা দিয়ে এলাম, এবার হাজব্যান্ডকে চা দেব। চলো তোমাদের সাথে নিয়ে যাই। এই ক্রিম কেকার খাবে তো? ক্রিম কেকার দিচ্ছি, চলো চাটা নিয়ে যাই, তবে তোমাদের সঙ্গে কথা বলছি চাটা খেতে খেতে। চলো এবার হাজব্যান্ডকে দিয়ে আসি। এক ঘরে হাজব্যান্ড, একবারে রয়েছে ছেলে। আমার অবস্থা একবার এই ঘর একবার ওই ঘর করতে হয়। আমি আমার চাটা নিয়ে আসি। এখন সন্ধ্যেবেলা চা খাচ্ছি। তো আপনারা নিশ্চয়ই শুনেছেন বাবাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। হসপিটালে অ্যাডমিট করাটা এই সময়ে একটু রিস্কের ব্যাপার থেকেই যায়, কিন্তু যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি প্রবলেমে পড়েছি সেটা হচ্ছে রক্ত। মানে এই সময় রক্ত পাওয়াটা এত ডিফিকাল্ট হয়ে গেছে, সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলো পুরো মানে ড্রাই হয়ে গেছে, কোনো জায়গায় রক্ত নেই। একটাই কথা, আপনি সেম গ্রুপের ডোনার নিয়ে আসুন, ব্লাড দিন, তারপরে এবার ডোনার নিয়ে এসে ব্লাড দিচ্ছি, দিয়ে সেই ব্লাডটা আবার মানে প্রায় 5 থেকে 6 ঘন্টা পরে পাচ্ছি। এটা প্রসেস হতে 5 থেকে 6 ঘন্টা পরে গিয়ে সেই ব্লাডটা পাচ্ছি। মানে ভাবুন, মানে সারাদিন সকালবেলায় নিয়ে গিয়ে ডোনারকে দিচ্ছি, ব্লাড দিচ্ছে। প্রথম কথা, পাওয়াটা ভীষণ ডিফিকাল্ট, সেম গ্রুপের সেম ডোনার পাওয়া সবচেয়ে বেশি ডিফিকাল্ট। আর কেউ এই সময় হসপিটাল বা ব্লাড ব্যাঙ্কে ওইদিকে যাওয়ার কেউ নাম মানে চাইছেও না। সে কি কষ্ট করে জোগাড় করা হচ্ছে, জোগাড় করে যখন আমরা এই পরিস্থিতিতে সত্যি ব্লাড পাওয়াটা ভীষণ ভীষণ ডিফিকাল্ট। তারপর সেটা পেতে পেতে বিকাল সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এখনো 1 ইউনিট বাকি আছে, যেটা এখনো 1 ইউনিট বাকি আছে। জানি না কালকে কি ব্যবস্থা হবে। এটাই আর চলছে, এইভাবেই চলছে। সেই মুডটাই ছিল না, সেই হাজবেন্ডই জোর করলো যে ব্লগটা করো, ওনাদেরকে একটু বলো। সবটাই শেয়ার যেহেতু করি তোমাদের সঙ্গে, তো এটাও শেয়ার করলাম। তো চলছে, এভাবেই চলছে। হয়তো ব্লগটা রেগুলার দিতে পারবো না যতদিন না বাবা ফিরছে, মানে সারাদিন ও রান্না বান্না করে সেগুলো বাড়ি থেকে খাবার আমরা দিচ্ছি, পাঠাচ্ছি, সেগুলো পুরো করছে। মা আসছে, মা থাকছে এখানে থেকে, তার সাথে মা নিয়ে যাচ্ছে, তোমাদের নিয়ে যেতে হচ্ছে। তারপরে মাকে ছাড়া, মানে আমার শ্বশুর মশাই, মানে আমার শাশুড়ি মাকে ছাড়া একদমই আচ্ছা স্বাভাবিক, শরীরটাই খারাপ হলে একটু নিজের লোককে বেশি চায়। তো সব কিছু মাকে দিয়ে করাচ্ছে। মা মানে গিয়ে সকালবেলা মুখ ধোয়ানো থেকে শুরু করে রাত্রিবেলা ডিনারটা পর্যন্ত মা না গেলে হবে না। মা না গেলে হবে না, চলবে না, যেতেই হবে। আমি যতই বলছি আমরা যাচ্ছি, বাবু বন্ডিংটা হবো ভীষণ। আমি সত্যি আজ পর্যন্ত এরকম আমার শ্বশুর শাশুড়ির মতো বন্ডিং আমি কোনোদিন দেখিনি। মানে সাংঘাতিক বন্ডিং, তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। আমি এরকম, এত বয়স হয়ে গেছে ওনাদের মধ্যে যে এত বন্ডিং, তো বয়সেও মানে কেউ কাউকে ছাড়া বেশিক্ষণ 1 ঘন্টার জন্য থাকতে পারে না, তোমরা ভাবতে পারবে না। জাস্ট সকালবেলায় চা নিয়ে যাচ্ছে, মানে যেতেই হবে। আমার হাজবেন্ড নিয়ে গেলে চলবে না, ছেলেরা নিয়ে গেলে চলবে না, ছেলেরা নিয়ে গেলে কিন্তু চলবে না, বা আমরা নিয়ে গেলে, আমরা বৌমারা নিয়ে গেলেও চলবে না, খালি বউকেই যেতে হবে। ভাবো তোমরা। আর মারও তো বয়স হয়েছে না, উনিও পারছেন না, কিন্তু যেতেই হবে। না গেলেই বারবার করে ফোন করছে। এই আমরা চা খাচ্ছি, এখন মা গেছে চা মা নিয়ে তো গেছে, সন্ধ্যাবেলা আমাদের সঙ্গে চা খায়, একদম রাত্রে ওর সঙ্গে যায়, কিন্তু আজকে সকাল সন্ধ্যাবেলায় গেছে, এখন চা নিয়ে গেছে, চা করে খাইয়ে দাইয়ে আবার আসবে, এসে আবার ও গুছিয়ে গেছি দেবে খাবার, রাখবো, তারপর আবার যাবে, আবার ওর সঙ্গে যাবে, আবার আমার সাথে যাবে। কিছু করার নেই। আর এখন শরীর টরীর খারাপ, এখন আর কিছু বলারও নেই। তো আর কি করবো, আর ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। জাস্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, এমন কিছু শেয়ার করতে, রান্নার রেসিপি বা কিছুই শেয়ার করতে পারলাম না, কিন্তু আমাদের দিনটা কেমন যাচ্ছে এই সময়টা, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো,
আর যারা আমাদের পরিবারে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।